50 বছরটা বলতে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স 2 বছর। রেট অফ ইন্টারেস্ট তোমার 10% দিয়ে দিবে। তাহলে কম্পাউন্ড যে ইন্টারেস্ট 2 বছরে 10% করে হয়, বলে হয় 21%। ওকে। আর সিম্পল ইন্টারেস্টে হয় কত? দুটো 10% হলে হয় কত পার্সেন্ট? 20%। তাহলে ডিফারেন্স কত পার্সেন্ট? 1%। এই 1% টাকায় কত? প্রিন্সিপাল জানতে চাইছে, 100% জানতে চাইছে। তাহলে 13,000 টাকা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল হচ্ছে 13,000 টাকা। চলে আসছে 58, 58। বলেছে এই 5,100 ডিভাইড অ্যামাউন্ট এবিসিডি চারটে with that the share of A and B and C এত এত এত। the sum of the share of এটা বলা উচিত। আমরা রেশিও প্রপোর্শনে করেছি না? A is to B, রেশিও দিয়ে দিয়েছে 3:3। ওকে। B is to C, রেশিও দিয়ে দিয়েছে তোমার 4:3। আর C is to D, রেশিওতে আছে 2:3। এবার আমাকে এটা থেকে 4 জনের শেয়ার রেশিও পেয়ে যাবে। আমাকে বি আর ডি এর শেয়ার জানতে চেয়েছে, মানে বি প্লাস বি প্লাস, এটা জানতে চেয়েছে। তো এখানে এ ইস্টু বি ইস্টু সি ইস্টু ডি রেশিও প্রপোর্শন আমি বলেছিলাম, যখন এ এখানে এ বি সি আছে, এই তিন থেকে গুণ করবে এ বের করার সময়। তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে এর ঘরে 16 দিচ্ছে। তারপর একটাকে বাদ দেবে, এটা 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 গুণ করবে, তাহলে বি বেরোবে। 4 দুগুণে 8, 2 বের করার সময় এটা এটা একটা গুণ করবে, 9, 9 দুগুণে 18। আর বি বের করার সময় 7। এবার এই তিন থেকে এই চারটে রেশিও যোগ করবে, চারটে রেশিও যোগ করলে 45 আর 69, 69 আর 85। তাহলে আমাকে বি আর ডি এর যোগফলটা কত? এখানে 51, চারটে রেশিও যোগ করে হচ্ছে 85। তাহলে আমাকে এই দুটো যোগ করে 51। তাহলে বি আর ডি একত্রে শেয়ার পাচ্ছে 5,100 ইন্টু 85, আর এই দুটো রেশিও যোগ করেছে 51। তাহলে কাটাকাটি করলে এটা হবে, এটা অ্যান্সার। তাহলে কাটাকাটি করলে কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? 5, 5 দিয়ে কাটি, তাহলে 3,060 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 3,060 টাকা। 57, 57 নম্বরে 59টা আছে। বলছে P5P2R are connected to a tank. P and Q together can fill the tank in 90 minutes. যদি তিনটে পাইপ দিয়ে আমাকে প্রবাসটা ভর্তি করতে হবে, পি আর কিউকে 90 মিনিটে প্রবাসটা ভর্তি করতে হবে। and fill the tank 90 minutes. Q and R together 60 minutes. Q আর R দিয়ে 60 minutes। আর P আর R দিয়ে হচ্ছে 45 minutes। Q আর করছে 60 আর P আর করছে 35। In how much time will each pipe fill the tank? শেষ হয়ে যাবে। ইচ পাইপ মানে পি কতক্ষণে ভর্তি করে, পি কতক্ষণে ভর্তি করে, আর কত। তাহলে এলসিএম করলে কি হবে? 108। তাহলে 180 লিটার হচ্ছে টোটাল ক্যাপাসিটি। তাহলে এগুলো সবগুলোকে যোগ করবে। তাহলে যোগ করলে হচ্ছে দুবার পি হবে, দুবার পি হবে, দুবার আর হবে। কত হচ্ছে? 2 প্লাস 3 প্লাস 4। তার মানে 4, 3, 7, 9। তাহলে 9 লিটার ভর্তি করছে। দুবার 3 কে দুবার যোগ হয়েছে 3 দুবার 4। তাহলে 3 প্লাস 3 প্লাস আর ইকুয়াল হবে 9/3। এই 4.5 লিটার তা কোন পাইপ দিয়ে ভর্তি করছি? 3টে পাইপ দিয়ে 1 ঘন্টায়। ক ঘন্টায়? সরি, 1 মিনিটে। আমরা 1 মিনিট, এখানে মিনিট হচ্ছে 1 মিনিট। তো এবার চিন্তা করছি পি আর কিউ 1 মিনিটে কতটা ভর্তি করে? 20। তাহলে পি আর কিউ যদি 2 লিটার ভর্তি করে, তাহলে আর ভর্তি করবে 4.5 মাইনাস 2.5 লিটার। ঠিক আছে, 2.5 লিটার করে ভর্তি করবে। এবার আমরা অপশনের দিকে তাকাই, অপশন দুটো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর
আর ভর্তি করে কতদিন? হ্যাঁ, পলিটা ভর্তি করে 3 লিটার। তাহলে কি ভর্তি করবো কতক্ষণ? 4.5 মাইনাস 3 মানে 1.5 লিটার করে। তাহলে আমি পেয়ে গেলাম। তাহলে এখানে তো দুজনে মিলে 4 মিনিট হয়ে গেল, তাহলে কি নিশ্চয়ই 0.5 মিনিটে 0.5 লিটার করে জল আছে। তাহলে এবার কে কতক্ষণে ভর্তি করে পুরো প্রকার। তাহলে পি ভর্তি করবে 180/দিয়ে। পি এর সময় লাগবে, কিউ এর সময় লাগবে দেখতেই বুঝে যাবো। একশো দিকে তাকালে কোনটা হবে? দেখ, সাধারণত 10 হচ্ছে 12, মানে পি এর লাগবে 120 মিনিট। তাহলে এ হবে অ্যান্সার কি হবে? এ হবে। মানে একটাই 120 মিনিট। 8 নম্বর 60 বলছে এই শপকিপার হিট 1 আর্টিকেল। ওকে, তো এই টাইপের অঙ্ক আমরা তো আগেও বলছি, আবার আবার ডিসকাস করছি। বলেছে শপকিপার হিট 1 আর্টিকেল ফি অ্যাট দ্য পার্সেস অফ 15 আর্টিকেল। যদি 15টা আর্টিকেল ফি, তাহলে তার সঙ্গে আমার একটা আর্টিকেল ফ্রি দেবে। মনে করো তুমি আহ, কোনো এক দোকানদার তোমাকে এসে অফার দিয়েছে, আপনি যদি 15টা আর্টিকেলের সঙ্গে একটা আর্টিকেল ফ্রি পাবেন, তাহলে তোমার কাছে ঢুকছে কটা আছে? 16টা আছে। মানে 15টার সঙ্গে একটা free। কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে 15টা আর্টিকেল, 16টা করতে হবে। Okay. এবার বলেছে এছাড়াও 4% ডিসকাউন্ট দিচ্ছে। একটা ফ্রি দিচ্ছে, এছাড়াও 4% ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট নিশ্চয়ই মার্কেট প্রাইসের উপর দেবে। তবুও যে বিক্রি করছে, যে অফারটা দিচ্ছে, তার 35% আমার লাভ। আরে তার 35% কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইসের রেশিও জানতে। তো এটা আমাদের একদম মুখস্থ থাকার দরকার। কস্ট প্রাইস 100, মার্কেট প্রাইস 200, মানে 360 কি হবে? এই ধরনের অনেক আগে করে থাকে। তো আমি দেখাচ্ছি। আহ, ধরে নাও দোকানদার কত টাকা, মানে যে অফারটা দিচ্ছে, ধরে নাও তার একটা আর্টিকেলের কস্ট প্রাইস, একটা কস্ট প্রাইস ধরে নাও 100 টাকা। একটা পিস। ওকে, তাকে তো 16টা প্রোডাক্টই তৈরি করতে হয়েছে, কেন 16টা সে দোকানে দিচ্ছে। তাহলে 16টার কস্ট প্রাইস কত হবে? 1600 টাকা। তো কিন্তু তার যে যে অফারটা দিচ্ছে, সে আবার 35% লাভ করছে। তাহলে 16টা সে বিক্রি করবে 80। 16টা এসপি করতে হবে 1600 ইন্টু 35% প্রফিট হবে 135 হয়ে কত? 100। তাহলে সে 35% যে করে হোক প্রফিট করবে 16টা বিক্রি করে। তাহলে 5 × 80, হাতে 8, 3 × 8 = 8, তাহলে 2160 টাকা থেকে যে করে। এবার সে মার্কেট প্রাইস এমন ভাবে সেট করবে যে 4% ডিসকাউন্ট দেওয়া সত্ত্বেও এইটা যেন তার অ্যাকাউন্টে ঢোকে। তাহলে সে 15টার মার্কেট প্রাইস লাগবে, 16টা না, কেন একটা তো ফ্রি দিচ্ছে। তাহলে 15টার এমআরপি হবে 2160 ইন্টু 122। তাহলে 2250 টাকা। এই 2250 টাকা যে 15টার মার্কেট প্রাইস, 16টা নাকি। কারণ সে দোকানদারের কাছ থেকে 15টার দাম দেবে, 16টা একটা ফ্রি দিবে। তাহলে একটা মার্কেট প্রাইস কত? একটার এমআরপি কত? একটার এমআরপি হচ্ছে 2250 ডিভাইডেড বাই 15। তার মানে 150 টাকা হচ্ছে একটার এমআরপি। এবার কোশ্চেনে জানতে চেয়েছে সিপি ইস টু এমপি, মানে কস্ট প্রাইস আর মার্কেট প্রাইসে রেশিও কত। তাহলে একটার কস্ট প্রাইস ধরা হচ্ছে 100, আর একটার মার্কেট প্রাইস ধরা হলো কত? 150। তাহলে রেশিও করলে হচ্ছে কত? 30 কত? তাহলে আনসার হবে 30। বলছে হাউস অ্যান্ড শপ ওয়াজ সোল্ড ফর 1 লাখ।
মানে সে বাড়িটাও বিক্রি করেছে 1 লাখ টাকায়, আবার দোকানটাও বিক্রি করেছে 1 লাখ টাকায়। যে হাউস থেকে সেল অফ হাউস রেজাল্টিং ইন 20%, তাহলে লস খেয়েছে 20%, আর ওটা থেকে লাভ হয়েছে 20%। দ্য এন্টার ট্রানজাকশন রেজাল্ট, তাহলে টোটাল তার কি রেজাল্ট দাঁড়াবে, এটা টাকায় জানতে চাই। তাহলে আলটিমেট তার অ্যাকাউন্টে কত দিতে, মানে সেল করে পেয়েছে কত, তাহলে টোটাল সেল প্রাইস কত, টোটাল সেল প্রাইস দুটো 1 লাখ টাকা করে বিক্রি করেছে, মানে 2 লাখ টাকা, 2 লাখ হচ্ছে টোটাল সেল প্রাইস। এবার হচ্ছে বাড়িটার বিক্রি করেছে 20% লস, তাহলে বাড়িটার কস্ট প্রাইস কত, মানে হাউসের কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস মানে ব্যাকে আসি, সেল প্রাইস থেকে কস্ট প্রাইস মানে ব্যাকে আসি। তাহলে 1 লাখ টাকা বিক্রি করেছে 20% লস কে, তাহলে ব্যাকে আসে মানে উপরে 100 নিচে আসছে, বাড়িটার কস্ট। আর সস্তা থেকে এসে 20% লাভ করেছে, সস্তার কস্ট প্রাইস কত, 1 × 100/50। তো যখন আমি সেট প্রাইসে কস্ট প্রাইসে আসি তখন আমাদের 100 উপরে আসে, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 5/4 এর কস্ট, আর এর কস্ট প্রাইস হচ্ছে তোমার 5/6। তাহলে টোটাল কস্ট প্রাইস কত হলো, টোটাল এসপি কত হলো, টোটাল এসপি হলো 5/4 যোগ 5/, তাহলে 5×6 = 424, তাহলে 3×24 যোগ করলে কত হয়, 5×3, আচ্ছা 3×24 কাছাকাছি চলে 50। এমন আমার কেনা দাম হিসাব করে দেখা যাচ্ছে 25/, ক্রয় মূল্য কি, তাহলে এই লস পেয়েছি, লস কত পেয়েছি, এটা আমার আর এটা আমার একটি, তাহলে লস পেলাম কত, লস পেলাম 25/12 - 2, তাহলে 1/12 লাখ টাকা আমি লস করি, আমার লস হলো 1/10 লস। 67, একটাই দিয়েছে, এখন তারপরে পদক্ষেপ নিয়েছে। কোন বৃত্তের মধ্যে, কোন বৃত্তের মধ্যে যদি কোনো ড্র করি, যে কোনো চতুর্ভুজের 4টে বিন্দু যদি বৃত্তের সঙ্গে টাচ থাকে, তাহলে বিপরীত কোণদ্বয়ের যোগফল 180° হয়, বিপরীত কোণদ্বয়ের যোগফল 180°। একটা বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে, চতুর্ভুজের
চারটে বিন্দু যদি বৃত্তের সঙ্গে কাজ করা থাকে তাহলে বিপরীত কোণের যোগফল 180। তাহলে এই কোণটার যোগফল 180। তাহলে আমি এটা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। আমি এটা একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। কোনটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি ভালো করে খেয়াল করে দেখো। এ এ সি কিউ সি, এ সি কিউ সি একটা চতুর্ভুজ। তাহলে আমি বলতে পারি এই কোণটার যোগফল 180। আবার এই কোণটার যোগফল 180। মানে অ্যাঙ্গেল পি কোণটা, মানে আমি যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল সি, মানে অ্যাঙ্গেল সি মানে এই কোণ, ঠিক আছে? মানে এই কোণটা বলছি এ সি কিউ, মানে অ্যাঙ্গেল এ সি কিউ প্লাস অ্যাঙ্গেল এ সি কিউ এর যোগফল 180। তাহলে অলরেডি এ সি কিউ বানানো হয়ে 75 ডিগ্রি, ঠিক আছে? এটা এই কোণটা মানে 75 ডিগ্রি আছে। তাহলে অ্যাঙ্গেল এ সি কিউ হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, মানে 105 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 105 ডিগ্রি। ওকে, তো এই কোণের যদি আমরা 105 ডিগ্রি পাই, তাহলে আমরা এই ত্রিভুজটা তিনটে কোণের সমষ্টি পেয়ে যাচ্ছি। কেন? এই ত্রিভুজটা এটা একটা ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি, একটা কোণ 105 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি আমি এই কোণটা পেয়ে যাবো, এই কোণটা। তাহলে অ্যাঙ্গেল পি এর দিয়ে লিখবো কি যাবে, অ্যাঙ্গেল পি এ আর, তাহলে 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি প্লাস হবে 30। তাহলে এই জিনিসটা কত হচ্ছে 135, মানে 45 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 45। তাহলে এটাও তো একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ। আমাকে এই কোণটা বের করতে বলেছি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 75 যোগ করলে 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিডিএ কত হচ্ছে? কি আছে? বলে দিয়েছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা বলে দিয়েছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং কোন কোনটা 90 ডিগ্রি বলে দিয়েছে, কোনটা 90, কোনটাকে 90 ডিগ্রি, কোনটা বলে দিয়েছে। Suppose ABC is a right angle triangle. Its right angle and C is the length of side opposite to the angle ABC as respective. Okay. Length of the side opposite to angle A. A angle opposite length of side of C. B angle opposite of the bottom of the then tan A plus tan B. Tan A plus tan B. তাহলে আমরা যে কোণটাকে ধরবো, যে কোণটাকে ট্যান মানে কি লম্ব বায়ুভূমি, তাহলে যে কোণটাকে ধরি তার অপোজিটটা হয় লম্ব। আমরা যদি কোনো ত্রিভুজের এই কোণটা ধরি তাহলে এটা হয়ে যায় লম্ব, এটা হয়ে যাবে ভূমি। ঠিক, তাহলে এখানে লম্ব কে আছে, ভূমি কে প্লাস ট্যান বি। এবার এই কোণটাকে যদি এখন এ লম্ব হয়ে যাবে আর এ ভূমি হয়ে যাবে, তাহলে কি হচ্ছে ভি ইউ, আর এখানে ই স্কয়ার প্লাস ভি। তাহলে অ্যান্সার হবে ই স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই ভি। অ্যান্সার এগুলোকে দেওয়া নেই। এবার আমরা একটা পিথাগোরাসের সূত্র কি জানি, লম্ব স্কয়ার প্লাস ভি স্কয়ার ইকুয়াল টু কি, অভিমুখ স্কয়ার, ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কয়ার। তাহলে আমি ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার যেখানে ইউজ করি ডাব্লিউ স্কয়ার, তো উপরে যে ভি স্কয়ার এটা হচ্ছে কি ডিইউ কে ইউজ করি। কোন হচ্ছে লাগতে পারছে না, ভি লাগছে না, ভি হবে না। সত্তর নব্বই বলেছে from a solid cylinder whose height is 12 centimeters and diameter 10 centimeters. A conical cavity of same height and same diameter is hollow out. The volume of the remaining, মানে রিমেনিং পার্টটার ভলিউম বের করতে হবে। আমরা সলিড সিলিন্ডার
হাইট বলে দিয়েছে 12, এর এইচ হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার বা 2 হাইট হচ্ছে 12 সেন্টিমিটার, আর ডায়ামিটার বলতে 10 সেন্টিমিটার। রেডিয়াস হচ্ছে তাহলে 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ। ডায়ামিটার যদি 10 হয়, রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার। এবার বলেছে আমি এখান থেকে আমি একটা কোণ কেটে নিলাম, যেই কোণটা হাইট হচ্ছে ডায়ামিটার হচ্ছে, মানে তাহলে আমার হিসাব মতো আমরা জানি একটা সিলিন্ডার থেকে 3টে কোণ বের করে যায়। কটা কোণ বের করে যায়? একটা, দুটো, তিনটে। তাহলে একটা কোণ বের করে দিলে তাহলে এখনো পড়ে থাকবে কটা? দুটো কোণ। তাহলে দুটো কোণের ভলিউমটাই হচ্ছে অ্যান্সার। মানে আমার পুরো সিলিন্ডারের 3 ভাগের 2 ভাগ পড়ে রয়েছে, 1 ভাগ বের করে নিয়েছি। তাহলে পুরো সিলিন্ডারের ভলিউমের কম রয়েছে পাই আর স্কোয়ার এইট, পুরো সিলিন্ডারের ভলিউম। তাহলে পাই আর স্কোয়ার, আর এর মান কত? 5 × 5 × 8, করে 10 ইন্টু ইন্টু। তাহলে আমার পড়ে রয়েছে কভার, এটা তো পুরোটার ভলিউম বলছি। পড়ে রয়েছে আমার 3 ভাগের মধ্যে কভার দেবো, মানে এই একটা ভাগ পড়ে আছে, এই একটা ভাগ, তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ, মানে 1 ভাগ আমি বের করে নিই। তাহলে এটা করলে অ্যান্সার দিয়ে দেবে, অ্যান্সার দশমিকে আছে। তাহলে আমরা তাহলে 22/7 ধরে করি, তাড়াতাড়ি আসবে। যাই হোক, 4 দিন 5 দিন দেড় গুণ 2/7, তাহলে 25, 250, 500, 500 × 22, পাঁচ বাইশে 5 একটু। ও হো হো, তাহলে হাইট তো 12। ওকে, 12। আজকে 25, ছয় দিয়ে যেটা অপশন তার থেকে সেটা হবে না। কোন অপশন 6 দিয়ে, একটা অপশন 6 দিয়ে যাবে, কত? 28.57, কি অপশন? অ্যান্সার হবে 628. একাত্তর নম্বর, 71 বলেছে a kite in the shape of square of diagonal 33 সেন্টিমিটার। বলছে কাইটের শেপটা বলেছে একটা স্কোয়ার আছে, একটা বড় ক্ষেত্র আছে কাইটের শেপ, শেপটা স্কোয়ার। বলছে ডায়াগোনাল বলেছে 32 সেন্টিমিটার। যেহেতু স্কোয়ারের দুটো ডায়াগোনাল মাত্র সমান, এটাও 32 হবে, এটাও 32 হবে। এটা যদি কাইট হয়, এবিসিডি একটা কাইট হয়, তাহলে এসিও যদি 32 হবে, যখন বিডিও কি হবে 32, তাহলে ডায়াগোনাল টু স্কোয়ারের সমান। in attach in the equilateral triangle of base 8 centimeter। মনে হচ্ছে এর সঙ্গে আবার একটা লেজ জুড়ে দিয়েছে, ঘুরিতে একটা লেজ আছে, সেটা হচ্ছে ইকুইলাটারাল, যেটা 8 সেন্টিমিটার সমবাহু হলো। দেখেছি, বলছে পেপার, মানে কতটা পেপার আমি ব্যবহার করেছি, মানে এরিয়া বের করতে। আর রুট 3 ভ্যালু বলে নিয়েছে, রুট 3 ভ্যালু তুমি 1.7 ইউজ করো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু ডায়াগোনাল স্কোয়ার। একটা বর্গক্ষেত্রে যদি কর্ণ দিয়ে দেয়, তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলায় জানি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমি কি? এরিয়ার ফর্মুলা, স্কোয়ারের এরিয়ার ফর্মুলা আমি কি? হাফ ইন্টু ডি স্কোয়ার, ডায়াগোনাল স্কোয়ার। আর ইকুইলাটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি হচ্ছে? আমরা জানি এর এরিয়া সমগ্র দিকে √3/4 ইন্টু সাইড স্কোয়ার, সাইড এখানে এই দুটোকে যোগ করলেই হয়ে যাবে। আর √3 ধরো 1.73 বেশি দেবে,
তাহলে আমার হাফ ইন্টু 32 এটা প্লাস √3 জায়গায় বসে 1.732 বাই 4 কিন্তু এর মান আছে 8 ইন্টু 8। 32 16 দুগুণে 32 থাকে 3 3 থাকে 72 নম্বর। বলছে সাপোজ ও ইজ এ ইউ সেন্টার। ইউ সেন্টার কাকে বলে? ইউ সেন্টার বলতে বোঝাচ্ছে যখন কোনো ত্রিভুজে কোণগুলোকে বাইসেক্ট করা হয়, কোণ মানে অ্যাঙ্গেল গুলোকে যদি বাইসেক্ট করা হয়, অ্যাঙ্গেল গুলো যেখানে সে মিলিত হয় সেটাই হচ্ছে ইউ সেন্টার, মানে অন্তঃকেন্দ্র। ঠিক আছে, মানে কোনো ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের যদি আমি কোণগুলোকে বাইসেক্ট করি, কোণটাকে সমান বাইসেক্ট হয় সমান দুভাগে ভাগ, আবার এই কোণটাকে সমান দুভাগে ভাগ করি, করার পর ওটাকে সমান দুভাগে হবে, যেটা পয়েন্ট তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইউ সেন্টার। ইউ সেন্টার ওদের ইউ সেন্টারটার নাম দিয়ে দিয়েছে ও। ওকে, এটার নাম হচ্ছে ও। ডি ইজ দ্য পয়েন্ট অন দ্য O is the integral wave and D is a point on side BC that OD perpendicular to BC. মানে এটা একটা লম্বটা, OD perpendicular to OD লম্ব তার উপর। if angle BOD 15 ডিগ্রি, OD এই কোণটা হচ্ছে 15 ডিগ্রি, then angle AB মানে এই পুরো কোণটা বের করতে হবে। তো পেয়ে যাবো, এটা তো 90 ডিগ্রি। আর 90 আর 15 যোগ করলে কত হবে? 100। তাহলে এইটুকুনি কোণ পেয়ে যাবে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটা তো তাই হবে, তো পুরো কোণটা পেয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল ও বিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 15 105 মানে 75 ডিগ্রি। এটা যদি 75 ডিগ্রি তাহলে পুরো কোণটা কত হবে? অ্যাঙ্গেল এ বি সি, সরি এবিসি বাই এবিসি যাই হোক, পুরো কোণটা হচ্ছে তোমার 75 ইন্টু 3, কত ডিগ্রি? 60 ডিগ্রি। অ্যান্সার হবে 150।